সাংবাদিক ইলিয়াস হোসেন সহ যারা কিনা জাতিসংঘ বা আমেরিকান এজেন্ডা বাস্তবায়নের জন্য এক ধরনের কথা ছড়ায়া দিছেন বাংলাদেশে, যে অনেক আলেম ওলামা নাকি সেনাবাহিনীর সাথে আতাত করে বাংলাদেশে জাতিসংঘের মিশনের বিরোধিতা করতেছে। বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পশ্চিমারা সরে যাবে আর ভারত দখল করে নিবে। আরে শুনেন, এই সমস্ত থিওরি, এই সমস্ত কথা জাতির সামনে খাওয়ায়া আপনারা যদি অহংকারী হয়ে যান, মনে করেন আপনাদের সব গল্প সব কথা জাতি খাবে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা যেমন স্লোগান দিয়েছি দিল্লি না ঢাকা, তেমনি আমরা এখন স্লোগান দিব ওয়াশিংটন না ঢাকা। এই লা ইলাহা ইল্লাল্লাহ বুকে ধারণ করার কারণে রাজাকার বলো কোনো কিছু তোয়াক্কা করি না। এই লা ইলাহা ইল্লাল্লাহ বুকে ধারণ করার কারণে মৌলবাদী বলো উগ্রবাদী বলো কোনো কিছু পরোয়া করি না। এই লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাকে বিজয়ী করবার জন্য আমরা পৃথিবীতে এসেছি। একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই, রেজাউল করিম আবরার কিংবা আসিফ আদনানদেরকে ট্যাগ দেওয়ার দুঃসাহস করেছো 5 আগস্টের পরে, এই দুঃসাহসের কারণে তোমাদের পরিণতি রেজাউল করিম আবরার কিংবা আসিফ আদনানদের গায়ে হাত দিয়া দেখো, তোমাদের পরিণতি হাসিনার চাইতেও ভয়াবহ হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিংবা আসিফ নজরুল গ্যাংদেরকে বলতে চাই, শুনেন, হাসিনার জুলুমের শিকার আপনাদের চাইতে আমি রফিকুল ইসলাম মাদানী কিংবা এখানে যারা আছে তারা আপনাদের চাইতেও বেশি জুলুমের শিকার হয়েছে। আমাদের নজরানার উপরে, আমাদের ভাইদের শাহাদাতের উপরে দাঁড়ায়া আপনারা ক্ষমতার মসনদে দাঁড়াইছেন। একটু উল্টাপাল্টা কইরা মাইলস্টোনে 6 ঘন্টা পোলাপানে পেদানি দিছে, ভুলে গেছেন? উল্টাপাল্টা করবেন, এদেশে যাকে তকমা দিবেন, আপনাদের পরিস্থিতি আরো ভয়াবহ হবে। আমরা বাংলাদেশে কোনো জাতিসংঘের মিশন কার্যালয় চাই না। মানুষ মরে, মানবাধিকার কি করে? এদের মানবাধিকার হলো আল্লাহ এবং তার রাসূলের শান মানে যদি কেউ আঘাত করে তাদেরকে প্রটোকল দেওয়া হলো এদের মানবাধিকার। পার্বত্য চট্টগ্রাম এই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের হাতে তুলে দেওয়া হলো এদের মানবাধিকার। বাংলাদেশের মানুষকে জঙ্গিবাদী ট্যাগ দেওয়া এইটা হলো এদের মানবাধিকার। বাংলাদেশের মানুষকে কারাগারে ভরে আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করা হলো এদের মানবাধিকার। আমি একটা কথা না বলেই নয়, সাংবাদিক ইলিয়াস হোসেন সহ যারা কিনা জাতিসংঘ বা আমেরিকান এজেন্ডা বাস্তবায়নের জন্য এক ধরনের কথা ছড়ায়া দিছেন বাংলাদেশে, যে অনেক আলেম ওলামা নাকি সেনাবাহিনীর সাথে আতাত করে বাংলাদেশে জাতিসংঘের মিশনের বিরোধিতা করতেছে। বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পশ্চিমারা সরে যাবে আর ভারত দখল করে নিবে। আরে শুনেন, এই সমস্ত থিওরি, এই সমস্ত কথা জাতির সামনে খাওয়ায়া আপনারা যদি অহংকারী হয়ে যান, মনে করেন আপনাদের সব গল্প সব কথা জাতি খাবে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা যেমন স্লোগান দিয়েছি দিল্লি না ঢাকা, তেমনি আমরা এখন স্লোগান দিব ওয়াশিংটন না ঢাকা। ওয়াশিংটন না ঢাকা, আমেরিকার কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও। আখেরি পয়গাম আপনাদের প্রতি থাকবে, জামাত হেফাজত চরমোনাই মতানৈক্যের সময় এখন নয়। প্রিয় হাজিরিন, আপনাদেরকে বলি, সকলকে ঐক্যবদ্ধ হন। উলামায়ে কেরামকে আহ্বান করব, আল্লামা আয়াতুল্লাহ আব্বাসী দামাত বারকাতুহুম, হেফাজতের যুগ্ম মহাসচিব মীর ইদ্রিস হাফিজাহুল্লাহ, আমাদের আহমেদ রফিক ভাই, আরও যারা আছেন, আপনাদেরকে বলি, আমির হেফাজতের কাছে আহ্বান করেন। আমির হেফাজতকে বলেন একটা ডাক দিতে, হে উম্মার আপুসিন রাহবার আল্লামা বাবুনগরী রহিমাহুল্লাহর মামা আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, আপনি ডাক দেন, দেখি ইউনুস গঙ্গের দাম্ভিকতা কতক্ষণ টিকে। আরেকটা কথা, আখেরি কথা বলে যাই, এরা আমাদেরকে বলে
আমরা নাকি 5 আগস্টের আগে কথা বলতে পারি নাই, এখন নাকি অমুকের তমুকের আন্দোলনের কারণে আমরা কথা বলতে পারি। আল্লাহ মাফ করো, অহংকার না। আরে রফিকুল ইসলাম মাদানীরা 5 আগস্টের আগে যেমনি কথা বলছে, 5 আগস্টের পরেও তেমনি কথা বলছে। এক কসুর প্রধানমন্ত্রী মানিয়া বইলেও ক্ষমা চাই নাই। কারাগারে এনএসআই এর গোয়েন্দা সংস্থার লোকেরা গিয়েছে। আল্লাহর কসম করে বলি, প্রতিবাদ করেছি, উল্টা বিরোধিতা করেছি বলে, মোদির বিরোধিতা করেছি বলে আমার সমস্ত হাইকোর্টের মামলার জামিন আবার বাতিল হয়ে গেছিল। তা আমরা তোদের কোনো পরোয়া করে, তোদের কোনো এই টুকান্না বিষয়ে আমরা খাই না। আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আল্লাহকে বিশ্বাস করি। বাংলাদেশে যেমনিভাবে ভারতীয় সাম্রাজ্যবাদকে উৎখাত করেছি, মার্কিন সাম্রাজ্যবাদকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। হে প্রিয় উম্মাহ, একত্রিত হও, গর্জে উঠো, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা নিয়ে। জঙ্গি মৌলবাদী শুনবার টাইম নাই। সমস্ত আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। আমাদের বক্তব্য পরিষ্কার, জাতিসংঘের মানবাধিকার মূলত মানবতাকে ধ্বংস করার হাতিয়ার। এটাই পৃথিবীতে তাদের আসল পরিচয় প্রমাণিত। যেই 16টা রাষ্ট্রে তারা আছে, প্রত্যেকটা দেশের মেরুদণ্ড নাই। সুতরাং আমরা মেরুদণ্ডহীন জাতিতে পরিণত হতে রাজি না। আমরা জাতিসংঘের কমিশন চাই না, আমরা তাদের ভুয়া মানবাধিকার চাই না। আমরা আল্লাহ প্রদত্ত মানবাধিকারে বিশ্বাসী। আমরা রাসূলের আদর্শে প্রতিষ্ঠিত মানবাধিকারে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি নবুয়তের আদলে সাহাবায়ে কেরামের পদ্ধতিতে যদি আমরা আমাদের পথ চলি, কোনো সুপার পাওয়ার আমাদের উপরে দাদাগিরি করতে পারবে না। আমি ওই ছাত্র ভাইদের ভাষায় বলতে চাই, তালেবানের ভাষায় বলতে চাই, আমরা কোনো আন্তর্জাতিক সংগঠনে বিশ্বাসী না। আমরা এই সমস্ত মানবাধিকার সংগঠনে বিশ্বাসী না। বিরুদ্ধে বলেছিল যে আন্তর্জাতিক আদালত তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করছে, তাদের ব্যাপারে 2 জন নেতার ব্যাপারে তারা তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করছে। পক্ষ থেকে স্পষ্ট উত্তর দেওয়া হয়েছে, আমরা তো কোন ধরনের আন্তর্জাতিক আদালতে বিশ্বাস করি না, কোন ধরনের আন্তর্জাতিক আদালতকে স্বীকৃতি দেই না। আমরা কি হয়েছে, মরে গেছে। আজকে কথা বলা হয় দেশকে বানাবেন। ওই বেটা বেআক্কল, গাদা, বেকুব, বেহুদা, বেলাদা, বেরসম, বেহায়া, সারা বিশ্ব যেখানে কাছে মাথা নত, ওর বাপ আমেরিকা তার কাছে গিয়ে মাথা নত, রাশিয়া কাছে হাঁটু গেছে বসে, চায়না দয়ার দিকে তাকিয়ে আছে, ইন্ডিয়ার মতো মালাউন মুশরিকরা তালেবানের দয়ার দিকে ভিক্ষা করতেছে। আর তুমি বসে আছো তালেবানের মতো। দেখাও গত 3 বছরে পুরো আফগানিস্তানে কয়টা দর্শন হয়েছে, গত 3 বছরে পুরো আফগানিস্তানে কয়টা ডাকাতি হয়েছে। আর এখানে তুমি সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারো না। এখানে আমাদেরকে এই সমস্ত জাতিসংঘ মাতিসংঘ এগুলো ভুয়া, আমরা এগুলো চাই না। আমরা মুহিবুল্লাহ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির কাছে আমরা সকলে যাব। হুজুরকে আমরা বলবো, হুজুর আপনার আব্বা ছিল মুজাহিদে আজম, আপনার মামা ছিল কায়েদে মিল্লাত, আপনার বাগিনা আমার শাইখ মুর্শিদ আল্লামা হাফেজ শাহ জুনায়েদ বাবুনগরী, তিনি আমাকে বলেছেন, বুনবী এই সমস্ত গণতন্ত্র মন্ত্র দিয়ে হবে না, সেটাই টিম তৈরি করতে হবে।